ক্ষমতা আঁকড়ে রাখতেই জুলাইয়ে নৃশংসতা চালায় শেখ হাসিনা। এবার এমন মন্তব্য করলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোল্কার তুর্ক। সম্প্রতি বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে সাবেক সরকারের নৃশংসতা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। সেই প্রতিবেদনে হাই কমিশনার ভোল্কার তুর্ক এমন কথা বলেন। এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যার মাধ্যমে জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল তৎকালীন সরকার। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেফতার এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। জাতিসংঘের তদন্তে জুলাই আন্দোলনের নৃশংসতার যথাযথ প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর। এটি আন্তর্জাতিক অপরাধের শামিল হতে পারে। এ সময় বাংলাদেশের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা এবং ন্যায় বিচার অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সেপ্টেম্বর মাসে একটি দল প্রেরণ করে, যার মধ্যে মানবাধিকার অনুসন্ধানকারী, একজন ফরেনসিক চিকিৎসক এবং একজন অস্ত্র বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত ছিলেন, যা জুলাই আন্দোলনে মরণঘাতী ঘটনাগুলোর বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তথ্য অনুসন্ধান পরিচালনা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।